तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রমজানের সৌন্দর্য অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা একটি চমৎকার বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। মাহে রমজানে কিছু দিনই আলোচনা যেন আমরা শিখতে পারি, ঘরে বসে দিনের কথা যেন শুনতে পারি, চমৎকার এক টপিক নিয়ে আজকে আলোচনা করব। পাশাপাশি নাত খা ইসলামী ভাই আমাদের সাথে আছেন, ফয়জুর রহমান ভাই, নাতের রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আপনাদের অনুরোধের কালামগুলো আমরা আজকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রমজানের সৌন্দর্য প্রোগ্রামে প্রতিদিনই ভিন্ন ভিন্ন টপিকের উপর আমরা আলোচনা করার চেষ্টা করি, এবং মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকেন, তারাও চমৎকার কিছু কোরআন ও হাদিস থেকে আলোচনা করেন এই প্রোগ্রামের বিষয় নিয়ে। আজকেও চমৎকার এক বিষয় আপনাদের জন্য রেখেছি, খাতুনে জান্নাত ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বিষয় নিয়ে আজ আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। উভয় মহান ব্যক্তিত্ব, উভয় মহান জান্নাতি রমণী, আর আল্লাহ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা উভয়ের ক্ষেত্রে চমৎকার কিছু আলোচনা, দিক নির্দেশনা, বিশেষ করে মাদানী চ্যানেলের যত ইসলামী বোনেরা আছে, মহিলারা আছে যারা দেখেন মাদানী চ্যানেল, তাদের জন্য অনেক উপকার এবং অনেক কিছু শেখার, অনেক কিছু জানার রয়েছে আজকের এই প্রোগ্রামের বিষয় থেকে। খাতুনে জান্নাত ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে সৈয়দ আলফিস সানি ভাই আছেন আমাদের সাথে, এবং আহমদ হোসেন মাদানী আমাদের সাথে আছেন। তাদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবো আজকের বিষয় নিয়ে। এর পূর্বে ফয়জুর রহমান ভাইয়ের কাছে আসতে চাই একটি কালাম শোনার জন্য। শুরুতে একটি কালাম শুনি আমরা প্রোগ্রামে, এরপরে আজকের যে বিষয় নিয়েছে এ নিয়ে আলোচনাও শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি ফয়জুর রহমান ভাই, একটি কালাম শুনান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য কালাম পাঠ করব। আপনারা ভালো ভালো নিয়ত সহকারে কালাম শ্রবণ করার চেষ্টা করুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হজে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম, হজে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম, অশ্রুসিক্ত নয়নে তখন রওয়ানা হয়ে যেতাম, অশ্রুসিক্ত নয়নে তখন রওয়ানা হয়ে যেতাম। হজে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম, হায় দুর্ভাগ্য আমার
যেতে দিল না মদিনায়, হয় দুর্ভাগ্য আমায়, যেতে দিল না মদিনায়। আবারও যদি আমি মদিনায় পৌঁছে যেতাম, আবারও যদি আমি মদিনায় পৌঁছে যেতাম, হজে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম। আমার ব্যাকুল মনটাও যে প্রশান্ত হয়ে যেত, আমার ব্যাকুল মনটাও যে প্রশান্ত হয়ে যেত। সুখবর হজের যদি কোথাও হতে পেয়ে যেতাম, সুখবর হজের যদি কোথাও হতে পেয়ে যেতাম, হজে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম। আমাকে ছেড়ে কাফেলা যায় মদিনায়, আমাকে ছেড়ে কাফেলা যায় মদিনায়। তাদের সাথে যদি আমিও চলে যেতাম, তাদের সাথে যদি আমিও চলে যেতাম, হজে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম। বিগত বছরের মতো অশ্রুসিক্ত নয়ন নিয়ে, বিগত বছরের মতো অশ্রুসিক্ত নয়ন নিয়ে, সবুজ গম্বুজের সামনে দাঁড়িয়ে আমি যেতাম, সবুজ গম্বুজের সামনে দাঁড়িয়ে আমি যেতাম, হজে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম। যদি মোরে মদিনাতে এ বছর ডেকে নিতে আকা, যদি মোরে মদিনাতে এ বছর ডেকে নিতে, তোমার খুবই দয়া হতো, আবার আমি এসে যেতাম। তোমার খুবই দয়া হতো, আবার আমি এসে যেতাম, হজে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম। যে সময় মদিনাতে হাজির আমি হয়েছিলাম, যে সময় মদিনাতে হাজির আমি হয়েছিলাম, নবীর গলিতে তখন মোরে যদি দাফন
নবীর গলিতে তখন মোরে যদি দাফন হতাম, এমন যদি হয়ে যেত প্রিয় নবীর চরণ দয়ে, এমন যদি হয়ে যেত প্রিয় নবীর চরণ দয়ে, লুটিয়ে পড়ে আমি আত্মার উৎসর্গ হয়ে যেতাম, লুটিয়ে পড়ে আমি আত্মার উৎসর্গ হয়ে যেতাম। হজে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম, অশ্রুসিক্ত নয়নে তখন রওয়ানা হয়ে যেতাম। হজে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম। কি চমৎকার কালাম! হজে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম। যারা পেয়েছেন হজের অনুমতি, হয়তো তাদের প্রস্তুতিও চলছে। আল্লাহু আকবার! কেননা হজের প্রস্তুতি তো অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। আল্লাহ মাহে রমজান, দোয়া কবুলের মাস, দোয়া কবুলের মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্তই রহমত নাজিল হচ্ছে। মাওলা তোমার দরবারে দোয়া, প্রত্যেক আশিকের নসিবে তকদিরে হজ লিখে দাও মাওলা। মক্কাতুল মোকাররমার, মদিনাতুল মুনাওয়ারার হাজিরি নসিব করে দাও সকল আশিককে। আল্লাহ পাক আমাদের তকদিরে, আমাদের ভাগ্যে হজ নসিব করে দেখে। আজকের যে বিষয় দর্শক আমরা নিয়েছি আলোচনা করার জন্য, দুই মহান ব্যক্তিত্ব, দুইজন মহান সত্তার আলোচনা আজ করার চেষ্টা করছি। শুরুতেই আহমদ হোসেন ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। খাতুনে জান্নাত এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের আলোচনা আজকের টপিক রেখেছি। শুরুতেই যদি কিছু মাদানী ফুল ইরশাদ করতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যেই দুইজন মহান ব্যক্তির আলোচনা নেওয়া হয়েছে, প্রথমেই বলি যে ওনাদের মধ্যে যে সম্পর্কটা হচ্ছে মা এবং মেয়ে। জি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ওনার মেয়ে হচ্ছে, ছোট মেয়ে হচ্ছে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেমন মেয়ে তেমন কি মা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা কুরাইশ বংশীয় একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিল, অনেক বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, অর্থাৎ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নানা। উনার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নানা যান আরবের কুরাইশ বংশের অনেক বড়, ওনার নসবনামা যেই বংশ, ওটা কুরাইশ বংশের সাথে গিয়ে মিলিত হয়। তো অনেক বড় একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। আর উনার বাবার এই ব্যবসা পরবর্তীতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মায়ের বংশ ছিল, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে গিয়ে উপরে মিলিত হয়েছে। মানে কুরাইশ বংশের সাথে মিলিত, পূর্বপুরুষের সাথে কুরাইশের সাথে মিলিত হয়েছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এত বড় একজন ব্যবসায়ী ছিলেন যার ব্যবসার কথা পুরো আরবের মধ্যে প্রসিদ্ধ হয়ে গিয়েছিল। আমাদের রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে উনার আরও 2টা বিবাহ হয়েছিল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার প্রথম যেই স্বামী ছিল, ওই স্বামী ইন্তেকাল করার পরে আবার দ্বিতীয় বিবাহ বন্ধনে উনি আবদ্ধ হয়েছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে এক মহামর্যাদা ইসলামের মধ্যে আমরা শুনতে পাই, যেমনিভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা নিজে করেছেন। জি জি। এবং যদি দেখি আমরা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছেন এবং সালাম পেশ করেছেন। এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ইসলামের খেদমত আছে তা বলে প্রশংসা করে শেষ করা যাবে না। তো এভাবে করেই তার মহান খেদমত এবং তার মহান মর্যাদার কথা কোরআন ও হাদিসে পাকের মধ্যে রয়েছে। আলফেসানি ভাইয়ের কাছে আসি। আজকের যে বিষয় নিয়েছি আমরা মা এবং মেয়ের আলোচনা, একদিকে জান্নাত একদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অপরদিকে জান্নাতি রমণীদের সরদারিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের জন্য এবং আমাদের শুধু মহিলাদের জন্যই যে তারা রোল মডেল এমন নয়, আমাদের পুরুষদের জন্য রোল মডেল। এমন দুজন রমণী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জান্নাতীদের মধ্যে যারা শ্রেষ্ঠ হবেন তাদের মধ্য থেকে একজন, আবার সকল রমণীদের সরদারিনী একজন। জি সুবহানাল্লাহ। তো শুরুতেই আমাদের ইসলামী ভাই বললেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে। তিনি তো মক্কায় মুকাররমার মধ্যে কয়েকজন ধনী পরিবারের মধ্যে উনিও একজন ছিলেন। ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে যাদের ধন দৌলত শোহরত অর্থাৎ প্রসিদ্ধি ছিল, তাদের মধ্য থেকে মা খাদিজা অন্যতম। দেখুন, এর সত্যায়ন কিন্তু নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে ওনার ফাজাইল যদি বয়ান করা হয়, তাহলে ফাজাইল যদি স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে পাক থেকে যেই ফাজাইল বের হয়েছে সেটা যদি আমরা বলি এবং শুনি, তাহলেই বোঝা যায় যে কতটা উঁচু মানের তিনি ছিলেন। শারহে আল মাওয়াহিবের মধ্যে এসেছে ৪র্থ খণ্ড পৃষ্ঠা নম্বর ৩৭৯, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উদ্দেশ্যে বলেন। মা আয়েশা সিদ্দিকা তিনিও জাওজিয়াতের মধ্যে ছিলেন, অর্থাৎ স্ত্রীদের মধ্যে সর্বকনিষ্ঠা ছিলেন। এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রথম স্ত্রী, আমাদের প্রথম উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে প্রথম। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উদ্দেশ্য করে বললেন, আল্লাহর কসম, খাদিজার চেয়ে উত্তম কোনো স্ত্রী আমি পাইনি। যখন সবাই আমার সঙ্গে কুফর করেছিল তখন তিনি ঈমান আনেন। যখন সবাই আমাকে মিথ্যাবাদী বলেছিল তখন তিনি আমাকে সত্য বলে মেনে নেন। যখন কেউ আমাকে সাহায্য করেনি তখন তিনি তার সম্পদ দ্বারা আমাকে সাহায্য করেছেন। এবং আল্লাহ তাআলা আমার সকল সন্তান তার মাধ্যমেই দান করেছেন। এই কয়েকটি আপনার ফজিলত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাও আবার তার সবচেয়ে সর্বকনিষ্ঠা স্ত্রীর নিকট বলেছেন। এটা সাধারণত এভাবে আপনার দুনিয়ার মধ্যে এটা লাজবাব একটা জবাব এরকম হয়তো হবে কিনা সন্দেহ যে এক স্ত্রীর কাছে অন্য স্ত্রী প্রশংসা করছে আর তিনিও মানে স্বতঃস্ফূর্তভাবে তিনি শুনছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, মুসনাদে আহমদের মধ্যে এসেছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে সে সময় ঈমান এনে সাহায্য করেছেন যখন সবাই আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। আর তিনি তার সম্পদ দিয়ে আমাকে সাহায্য করেছেন যখন কেউ আমাকে কিছু দিতে রাজি ছিল না। দেখুন, ইসলামের জন্য অনেক কোরবানি রয়েছে, অনেক কোরবানি। যে কোরবানিগুলো যদি আমরা দেখি তাহলে সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরবানি একদিকে, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোরবানি একদিকে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গনি, তার সম্পদের ব্যাপারে কোরআন হাদিস সব কিছু রয়েছে যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে তার সম্পদ দ্বীনের রাস্তায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম যুগলের মধ্যে, কদম মোবারকের মধ্যে পেশ করে দিয়েছেন। এত সম্পদের মালিক তিনি ছিলেন।
এবং তিনি 2 নূরের অধিকারিণী, এবং সেই 2 নূরও মা খাদিজা থেকেই এসেছে। সুবহানাল্লাহ বিহামদি। তো এরপরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার কত কোরবানি ইসলামের জন্য। কিন্তু যখন দেখবেন মিরাজ শরীফ থেকে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন, যখন মসজিদে আকসা শরীফের বর্ণনা করছিলেন, তো অমুসলিমরা তখন হাসাহাসি করতে লাগলো, এটাও কি সম্ভব নাকি? এক রাতের মধ্যে যেখানে যেতে মাসের পর মাস লেগে যায়, সপ্তাহ লেগে যায়, সেখানে তিনি এক রাতের মধ্যে গিয়েছেন, আবার আসছেন, এটা আবার বলতেছে। এত বড় মিথ্যুক হতে পারেনি, নাউযুবিল্লাহ। মাথাটাতে সমস্যা হতে পারে। এ ধরনের হাসি মজাকের পাত্র যখন এই অমুসলিমরা গিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বললেন যে, শুনছো তোমার নবী এগুলো বলতেছে, তুমি কাকে বিশ্বাস করো, এগুলো কি সম্ভব? তখন তিনি সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল তিনি সত্য বলেছেন, তিনি সত্যবাদী। তো সেই থেকে সিদ্দিক উপাধি পেলেন। কিন্তু এটা বলার পিছনে কারণ হচ্ছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। আমি দ্বিতীয় রমজানে না প্রথম রমজানে আমি ছিলাম, তখনও বলেছিলাম সেই হেরা গুহার কথা। যদি কারো নসিব হয়, যদি ওঠার থাকে, তখন দেখা যাবে এখন তো লেভেল করে দিয়েছেন, ওঠার জন্য অনেক সুব্যবস্থা আছে, কিন্তু তৎকালীন সময়ে আল্লাহু আকবার এত উপরে সেই গুহার মধ্যে ঢুকতে কেমন লাগে। মানে এখানে আরেকটা জিনিস আল্লাহ রসুলের মোজেজা দেখুন, সুবহানাল্লাহ। মানে যতই মোটা হোক, মানে দেখতে বোঝা যায়, তো আপনি দেখেছেন, দেখতে বোঝা যায় ওখান দিয়ে ঢোকা যাবে না, কিন্তু সে যতই মোটা হোক ওখান থেকে সে মানে যেতে পারে। মানুষ যাচ্ছে, জিয়ারত করছে, কত কষ্ট আল্লাহ। এখনও মানে স্মরণ হলে হয়ে যায়, হাত পা ব্যথা হয়ে যায়, উঠতে পানি পান করতে হয়। কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের সেই নিবেদিত প্রাণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনি সেই খাবার নিয়ে উপরে উঠেছেন। আবার যখন হেরা গুহায় আয়াত নাজিল হলো, এরপরে তিনি ঘরে তশরিফ আনলেন। ঘরে তশরিফ আনার পরে শরীর মোবারকের জ্বর তশরিফ নিয়ে আসলো, তখনও মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরা, চাদর মুড়ি দিয়ে তাকে অভয় বানিয়ে দেয়া, তাকে মানে পিছন থেকে যে একটা সাপোর্ট দেয়া, ঘর থেকে যে একটা সাপোর্ট দরকার, এটাও কিন্তু এই ঘটনা থেকে আমরা লক্ষ্য করি যে যারা ঘরের মধ্যে ইসলামী বোন থাকেন, হোক সে মা, হোক সে বোন, হোক সে স্ত্রী, তাদের যে পুরুষকে উপরে ওঠানোর জন্য এবং পুরুষ সফলকাম হওয়ার জন্য, কোনো কাজে লাভবান হওয়ার জন্য, ইসলামের খেদমতে হোক, ব্যবসায়িক ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে যে স্ত্রীদের ভূমিকা, মায়ের ভূমিকা, বোনের ভূমিকা, এটা যে আসলেই মানে দরকার, এটা কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা গ্রহণ করতে পারি যে তিনি কিভাবে সহযোগিতা করেছেন। এজন্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে এমন সময় ঈমান এনে আমাকে সাহায্য করেছে যখন সবাই আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, এবং আর তিনি তার সম্পদ দিয়ে সেই সময় আমাকে সাহায্য করেছেন যখন কেউ আমাকে কিছুতে রাজি ছিল। আল্লাহ আল্লাহ, আল্লাহ রাসূল কতটা সন্তুষ্ট ছিলেন তার প্রতি, কতটা খুশি ছিলেন, কতটা রাজি ছিলেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের যে কথাটা এখন আলফিস সানি ভাই বললেন যে মা বোনদের অনেক বড় এক নসিহত এখান থেকে, যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সাপোর্ট, এক সহযোগিতা যেভাবে তিনি করেছেন, আজকাল আমাদের মধ্যে এমন মন মানসিকতা খুবই কম পাওয়া যায় যে ধর্মীয় কাজে নিজের ঘরের মানুষকে সহযোগিতা করার মন মানসিকতা খুবই কম। আর রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, তার সম্পদ, তার সহযোগিতা, তার পরামর্শ, তার বুদ্ধি কতটা কাজে দিয়েছে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক সেই মহান ব্যক্তিদের ফয়েজ বরকত আল্লাহ আমাদেরকে দান করুক এবং তাদের জীবনী অধ্যয়ন করে তাদের পথেও যেন আমরা চলতে পারি। যাব একবার দর্শকের কলের দিকে, এরপরে আবারও ফিরবো আলোচনা ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন দর্শকের। আমার নাম মোহাম্মদ রিয়াদ, আমি সৈয়দপুর জেলা থেকে বলতেছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান মাশাআল্লাহ রমজানের সৌন্দর্য দেখে অনেক কিছু জ্ঞান শিখতে পারি এবং আমল করতে পারি। মাদানী চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ যে আমরা মাদানী চ্যানেলে এরকম নতুন নতুন প্রোগ্রাম দেওয়ার জন্য। চমৎকার কথা বলছেন আপনি, শরীয়তপুর থেকে আমাদের সাথে আছেন এবং অনুষ্ঠানের ব্যাপারে, মাদানী চ্যানেলের ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ অভিমত আমরা শুনলাম। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, আশা করি সবসময় আমাদের সাথেই থাকবেন। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ কাফিল, আমি দিনাজপুর থেকে বলছি। আমি নিয়মিত মাদানী চ্যানেল দেখি, আমার খুব ভালো লাগে। আমি একটি মানকাবাত শুনতে চাই। মানকাবাতটি হলো বেরেলির রেজা আমাদের রেজা। সাইদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শানে মানকাবাত আপনি শুনতে চেয়েছেন, অবশ্যই শোনাবো। ফাইজুর রহমান ভাই আমাদের সাথে আছেন, একটু অপেক্ষা করেন, একটু পর শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি বগুড়া থেকে বলছি। আমি একটি নাতে রাসূল শুনতে চাই, সোনার মদিনা প্রাণের মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, সাথেই থাকুন, শোনাবো। পরবর্তী কল। মোহাম্মদ আরিফুল ইসলাম, আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান রমজানের সৌন্দর্য দেখছি, আমার খুবই ভালো লাগছে, খুবই সুন্দর আলোচনা হচ্ছে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী কল। আমি বিবারিয়া বলছিলাম, আমার নাম আব্দুল শুকুর আলী। আমি একটি মানকাব শুনতে চাই, আমার আত্মা জিন্দাবাদ, আমার আত্মা জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার আত্মার জিন্দাবাদ, এই মানকাবাত আপনি শুনতে চেয়েছেন। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের এই মানকাবাত। আর দেখতে দেখতে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা 26শে রমজান বেশি দূরে নয়। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সবাই নিজের জায়গা থেকে, নিজের স্থান থেকে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের বেলাদাত শরীফকে কেন্দ্র করে আমরা ইসালে সওয়াব করব, ভালো ভালো নিয়ত করব, ভালো কিছু আমলের নিয়ত করব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। শেরগঞ্জ বাজিতপুর থেকে, আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন। আমি মাদানী চ্যানেলে অনুষ্ঠান সবসময় দেখি, রমজানের সুন্দর রূপ আমি দেখি, সুন্দর আলোচনা হচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। চমৎকার কলগুলো শুনছিলাম আপনাদের, একটু পরে আপনাদের অনুরোধের কালামগুলো আমরা শোনাবো আপনাদেরকে। এর ফাঁকে যেতে চাই আরেকবার আহমদ হোসেন ভাইয়ের কাছে। আহমদ হোসেন ভাই, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, দর্শক শ্রোতা আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ। চমৎকার কথাগুলো সৈয়দ সাহেব বলছেন যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ব্যাপারগুলো, খিদমতের বিষয়গুলো, সাহাবা একরামের তুলনা এবং তাদের মতো করে, কেননা ইসলামের প্রথম সারিতে যদি আমরা দেখি, ইসলামের প্রথম যুগে প্রথম সারিতে যারা কোরবানি দিয়েছেন, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন। আমি যদি বর্তমান সময় বলি যে দাওয়াত ইসলামের প্রথম সিরিয়ালের যারা মোবাল্লিক বা সর্বপ্রথম যারা দাওয়াত ইসলামীকে বাংলাদেশে পেয়েছেন, তাদের কষ্ট, তাদের পরিশ্রম, তাদের চেষ্টা, এই তুলনা কিন্তু আমরা আরও 20 বছর পরে দিব যে আমাদের এই মোবাল্লিকরা এই লেভেলের কাজগুলো করেছেন এবং তাদের পরিশ্রম, কষ্ট আজকে আমরা দেখছি, উপভোগ করছি। ঠিক সাহাবা একরামের মধ্যে ইসলামের শুরুতে যারাই ইসলাম গ্রহণ করছেন, যারা ইসলাম কবুল করছেন, তাদের ত্যাগ, তাদের কষ্ট, তাদের পরিশ্রম, তাদের এলাকার মধ্যে, সমাজের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে যে কষ্টগুলো, সব কিছু ম্যানেজ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকা এবং সব সময় সঙ্গ দেওয়া একটা অনেক বড় বিষয় কিন্তু এখানে কাজ করে। সেই জায়গাতে যদি হয় একজন মহিলা, সেই জায়গাতে যদি হয় একজন নারী, তার ব্যাপারটা তো আরও সিরিয়াস, তাই না? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কতটা জানতেন আর কতটা কাছ থেকে দেখেছেন, বা কতটা ভালোবাসার দৃষ্টিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ঘোষণা বলি বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে বিভিন্ন ঘটনা কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জড়িত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিভিন্ন আপনার আয়াত নাজিলের কথাগুলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন যে এমন একটা অনুভব আমার মধ্যে হয়েছে, বা আমি এই বিষয়টা অনুভব করছি, বা এমন পয়গাম আমার উপরে এসেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলো পূর্বের কিতাবে পড়েছেন এবং সেই মোতাবেক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনাও দিয়েছেন, তাই না? আজকে যদি আরও কিছু আলোচনা করতেন। মাশাআল্লাহ, আলফিসানি বাবু তো খুব সুন্দর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে বললেন। যেহেতু আজকে বিষয় দুইটা, একটা হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটা হচ্ছে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বাবু যেহেতু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে বললেন, আমি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কিছু বলতে চাই। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা এবং আদরের সবচেয়ে ছোট কন্যা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন শাহজাদি ছিলেন এবং 3 জন শাহজাদা ছিলেন। এর মধ্যে সবই কিন্তু একজন ব্যতীত সবই কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের। তো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে কিতাবের মধ্যে পাওয়া যায় যে উনি এত দুনিয়া বিমুখ ছিলেন। উনি ছোট থেকেই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে ওনার ছোট থেকে বড় হওয়া, দুনিয়া বিমুখ ছিলেন, খোদাভীতি ওনার মধ্যে ছিল, আমলের প্রতি জজবা ছিলেন, চুপচাপ থাকতেন। কিতাবের মধ্যে পাওয়া যায় যে উনার বয়সের অন্যান্য মেয়েরা যেরকম খেলাধুলার মধ্যে
মগ্ন থাকতো বা খেলাধুলা করতো, কিন্তু মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইয়্যিবা তাহেরা এগুলো থেকে পবিত্র ছিলেন। তার পাক সত্তার মধ্যে এমন কিছু ছিল না। উনি ঘরের মধ্যে যখন থাকতেন তখন ওনার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে থাকতেন, চুপচাপ থাকতেন, মানে কুফলে মদিনা। যে উনাদের যে মুখটা যদি ব্যবহার হয় ভালো কাজে ব্যবহার, উনাদের মুখ থেকে যদি বের হয় তাহলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বের হয়, উত্তম কথাই বের হবে। যদি বলতেন তাহলে উত্তম কথা বলতেন, যদি না বলতেন তাহলে চুপচাপ থাকতেন। তো একবার হযরতে সাইয়েদুনা হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে একবার আমি আমার আম্মা জানকে বললাম যে হে আম্মা জান, আমাকে অনুমতি দিন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনার পিছনে গিয়ে মাগরিবের নামাজ আদায় করব এবং কি আমার জন্য আপনার জন্য দোয়া করাবো আল্লাহর হাবিব থেকে। উনি ওনার মা থেকে অনুমতি নিয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে মাগরিবের নামাজ আদায় করলেন, এশারের নামাজ আদায় করলেন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ ইমামতি করে যখন ফারিগ হলেন, তখন উনি উনার হুজরা মুবারকের দিকে রওনা করলেন। পিছনে পিছনে হযরতে সাইয়েদুনা হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে? হুযাইফা বিন ইয়ামান। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জন্য উনার মার জন্য দোয়া করলেন এবং কি বললেন যে ইনি হচ্ছে, এটা হচ্ছে ফেরেশতা, এবং পরিচয় করা দিচ্ছে যে এটা হচ্ছে ফেরেশতা। এই ফেরেশতা পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে এর আগে কোনোদিন আসে নাই, আজকে আসছে এবং সালাম করলেন আর বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতি মহিলাদের সরদার এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জান্নাতি নওজোয়ানদের সরদার বানিয়েছেন। সুবহানাল্লাহ। তো দেখেন বালা, এখান থেকে আমরা কিছু মাদানী ফুল পেতে পারি। একটা যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নবী আখিরুজ জামান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়গাম পাঠিয়েছেন যে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তাআলা কতটা রাজি, আল্লাহ তাআলা কতটা সন্তুষ্ট যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পয়গাম পাঠালেন ফেরেশতা দিয়ে এবং এই সুসংবাদ শোনালেন আপনার কন্যা, আপনার মেয়ে, আপনার শাহজাদি জান্নাতের এই মকাম তাকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা দান করেছে যে উনি হচ্ছে কি জান্নাতি মহিলাদের রমণীদের সরদারিনী, এবং ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হচ্ছে জান্নাতে যারা পুরুষ থাকবে, নওজোয়ান থাকবে, তাদের সরদার। সকল পুরুষরাই জান্নাতে নওজোয়ান থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে হাঁটতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন কেউ দেখে নিলেন। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেভাবে দেখতেন পিছনে ঠিক সেভাবে দেখতেন। এবং কি হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উনার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন আসছে, দোয়ার জন্য আসছে, আল্লাহর হাবিব এটাও জানতেন, দোয়াও করে দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন, তাশরিফ নিয়ে আসতেন, তখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা সম্মানে দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ধরে চুমু দিতেন এবং ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জায়গার মধ্যে বসাইতেন। আবার ফাতেমাতুজ জোহরা যখন রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর হাবিবের ঘরে তাশরিফ নিয়ে যেতেন, আল্লাহর হাবিবের কদমের মধ্যে হাজিরি দিতেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দাঁড়িয়ে যেতেন এবং হাতে ধরে চুমু দিতেন এবং আল্লাহর হাবিবের জায়গার মধ্যে বসাতেন। সুবহানাল্লাহ। একবার এই তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ওফাতের পরে কেমনভাবে কান্না করেছিলেন নিজের বাবার জন্য, নিজের নবীর জন্য। আল্লাহু আকবার। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুসংবাদও দিয়ে গেলেন। এই তো সেই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি ইসলামের জন্য সর্বোচ্চ কোরবানি দিয়েছেন, তাই না? সর্বোচ্চ কোরবানি তিনি দিয়েছেন। ইনি তো সেই মহান রমণী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক পায়ের উপরে নিজের শাহজাদাও ছিলেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহজাদাও ছিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলেন পয়গাম
যে আপনি যে কোনো একজনকে বেছে নিতে পারেন। এইভাবে করেই কিন্তু এই সকল মহান সত্তারা আজ আমাদের কাছে ইসলামকে পৌঁছিয়েছেন। আর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটাই মন মানসিকতা ছিল, যে কোনোভাবেই হোক আমার বাবার, আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি যেন যেভাবে হোক মাপ পেয়ে যায়। যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ছোটোবেলা থেকে শিখেছেন উম্মতি 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 উম্মতি, তেমনি করে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কিন্তু সবসময় এই চিন্তায় থাকতেন যেভাবে হোক উম্মতে মুহাম্মাদি যেন পার পেয়ে যায়, যে কোনো মূল্যে হোক, যে কোনোভাবেই হোক না কেন। তো একবার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনার অন্যান্য মেয়েদেরকে এবং উনার স্ত্রীগণদেরকে যা বলতেন না, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিন্তু বলতেন। মানে কতটুকু মোহাব্বত করতেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে গিয়ে কিছু কথা বললেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে আবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কানে কিছু বললেন। তখন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার হাসতেছে। তো যখন আল্লাহর হাবিব চলে গেলেন তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন যে আল্লাহর হাবিব আপনাকে কি বলেছে আমাকে বলুন। তখন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে না, আমি আল্লাহর হাবিবের রাজকে ফাঁস করব না। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহিরি উফাত করলেন, যখন জাহিরি পর্দা করলেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমাতুজ জোহরাকে বললেন যে আমার উপর, তোমার উপর আমার যা হক রয়েছে, আমি ওই হকের কথা উসিলায় বলছি, তুমি আমাকে বলো আল্লাহর হাবিব তোমাকে কি বলেছিল, কত বছর আগে কি বলেছিল ওইটা বলো। তখন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হ্যাঁ আমি এখন বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে প্রথম কানে কানে বলেছিল যে জিবরাইল আমিন প্রতি বছর আমার কাছে আসে এবং আমার থেকে কোরআনকে ধরায়, কোরআনকে ধরায় মুখস্থ। সুবহানাল্লাহ। তো এই বছর জিবরাইল আমিন 2 বার এসেছে, হয়তোবা আমি আর বেশি দিন দুনিয়ার মধ্যে কি থাকবো না। তো এটা যখন আমি শুনছি তখন আমার কাছে খুব কষ্ট হচ্ছে, আমি কান্না করতেছি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর আবার আমাকে বললেন যে ফাতেমা তুমি কি খুশি না, সমস্ত জান্নাতে মহিলাদের সর্দার মানে সর্দারিনী তুমি হবে। তখন আমি, আমার মুখের মধ্যে হাসি চলে আসছে, আমি হাসতেছি। তো দেখেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যে কথাগুলো শেয়ার করতেন, কতটুকু মহব্বত করতেন, কতটুকু ভালোবাসতেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বৈশিষ্ট্য সমূহের মধ্যে ওলামা একরামগণ লেখেন একটি বৈশিষ্ট্য এও ছিল, তার প্রত্যেকটা বিষয়, সেটা যত ছোট হোক সেটা যত বড় হোক, প্রত্যেকটা বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পরামর্শ করে, জিজ্ঞাসা করে, এরপরে সেই কাজগুলো, সেই কথাগুলো সেইভাবেই তিনি চলতেন, কাজগুলো করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ ছাড়া কোনো কথা, কোনো কাজ নিজের থেকে করতেন না বা বলতেন না। আল্লাহ রসুল থেকে আগে পরামর্শ করে নিতেন, এরপরে তিনি সেই কথা বলতেন বা সেই কাজগুলো করতেন। অনেক বৈশিষ্ট্য, এর মধ্যে একটি বৈশিষ্ট্য এটাও ছিল, যাতে যেখানে যা প্রয়োজন হতো আগে আল্লাহ রসুল, যদি ঘরে খাবারও না থাকতো তাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরামর্শ করতেন ঘরে। জি, কিতাবের নাম সফিনায়ে নূহ এর 35 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে হযরত সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশে সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকটে গেলাম। আমি দেখলাম যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুয়ে আছেন এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বাতাস করছিলেন সুবহানাল্লাহ, এবং মুখ দিয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছিলেন। এই দৃশ্য দেখে আমার গায়ে শিহরণ বয়ে গেল। অর্থাৎ তিনি একটা কাজ করছেন, সেখানেও তেলাওয়াত করতেছেন, ঠিক না? কারণ সন্তানদের ভরণ পোষণ দেয়া, তাদের খেদমত করা, তাদের বাতাস, এটাও তো একটা ইবাদত, এটাও দায়িত্ব। তারপরেও তিনি জবান দিয়ে তেলাওয়াতে ব্যস্ত ছিলেন। এরপরে দেখুন আপনার আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আলীর মুর্তজা শেরে খোদা কাররামাল্লাহুল ওয়াজহুল কারীম বলেন যে সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করার সময়ও কোরআন তেলাওয়াত করতেন। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য বের হতেন এবং রাস্তায় সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর অতিক্রম করতেন, তখন সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর থেকে চাক্কি চালানোর শব্দ শোনা যেত। তখন তিনি খুব দুঃখ এবং ভালোবাসার সাথে আল্লাহর কাছে দোয়া করতেন,
হে সর্বাধিক দয়াময় আল্লাহ, ফাতিমাকে কঠোর পরিশ্রম এবং ত্যাগের পুরস্কার দান করুন এবং তাকে দরিদ্র অবস্থায় স্থির থাকতে সাহায্য করুন। হযরত সৈয়দতুনা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ের পরে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেহেতু বিবাহ হয়েছে, তো ইবাদত কেমন ছিল, বিবাহের রাতেও কেমন ইবাদত ছিল। তো তারা উভয়ই তাদের শয্যা ত্যাগ করে আল্লাহ পাকের ইবাদতে মগ্ন হয়েছিলেন। জি, রাতে কিয়াম দিনে রোজা, রাতে কিয়াম দিনে রোজা, রাতে কিয়াম দিনে রোজা। রাতে কিয়াম মানে ইবাদত করা, নামাজ আদায় করা। তো চতুর্থ দিন জিবরাইল আমিন আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে আরজ করলেন, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং ইরশাদ করেছেন যে তারা অর্থাৎ মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন যাবৎ ঘুম এবং শয্যা ত্যাগ করে ইবাদত ও রোজায় মগ্ন রয়েছেন। আপনি তাদের নিকট যান এবং বলুন, আল্লাহ তাআলা তাদের কারণে ফিরিশতাদের উপর গর্বিত এবং তারা কিয়ামত দিবসে গুনাহগারদের শাফাআত করবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন যে তাদের ইবাদতের অবস্থা দেখুন, যে বিবাহের রাত্র থেকে তাদের ইবাদত। এবং মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনি বললেন যে কোনো পরামর্শ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়েই তারপর কাজ সমাধান করতেন। শুধু এটাই না, ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাঁটার চলন, বসার অবস্থা, শোয়ার অবস্থা, প্রত্যেকটি কাজকর্ম তার প্রিয় বাবা আব্বা হুজুর এবং তা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই ছিল। এবং শুধু তাই নয়, তার অবয়ব, চেহারা মোবারক, সেটাও মানে প্রায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সামঞ্জস্য ছিল। সাহাবা একরাম এটা তাদের বাণী থেকেও পাওয়া যায় কি তিনি যখন হাঁটতেন, চলতেন, কথা বলতেন, যা কিছু করতেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কপি করতেন এবং তার মতোই করার চেষ্টা করতেন। আদাবুল মুফরাদের মধ্যে এসেছে যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কথা বলার এবং বসার মধ্যে হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চেয়ে বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে মিল কাউকে আমি দেখিনি। কথা বলা এবং বসার ক্ষেত্রে এতটাই তিনি মানে তার আব্বা হুজুরকে কি করতেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটাই ফলো করতেন। দেখুন ভালোবাসার অবস্থা দেখুন। হযরত সাইয়েদুনা আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের ইচ্ছা পোষণ করতেন, জি, সর্বশেষ তিনি ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে সাক্ষাৎ করতেন। আর যখন তিনি সফর থেকে ফিরে আসতেন, তখন সর্বপ্রথম তার কন্যা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আপনার মহব্বত করতেন এবং ভালোবাসতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা দেখেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট তাশরিফ রাখতেন, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। তার পবিত্র হাতগুলো ধরতেন এবং চুম্বন করতেন, এরপর তাকে নিজের আসনে বসিয়ে দিতেন। তিরমিজি শরীফের হাদিসে কারিমে এটা, হাদিস নাম্বার 3871। এখানে কয়েকটা জিনিস আমাদের লক্ষণীয়, যে এই যে দস্তবুসি করা অর্থাৎ হাত চুমু দেওয়া, দেখা যায় যে হাত চুমু দিলে অনেকের এটা কেমন যেন লাগে, এটা কি মাথা নুয়ে যাচ্ছে, সিজদা হয়ে যাচ্ছে। তো ভাই, সিজদার কিছু আহকাম রয়েছে। জি, সিজদা 60টি হাড় দ্বারা করতে হয়। তো এখন সিজদা কাকে বলে, কোনটা বলে, সেটাও আমরা বুঝি না, জানি না। আমরা বলে দেই দস্তবুসি করলে এটা সমস্যা। ভাই, পায়ের চুমো দেওয়ার কোনো সমস্যা নেই, কদমবুসি করারও সমস্যা নেই, এটাও কি প্রমাণিত রয়েছে। এখানে দেখুন, যদি আসলে এটা নিষেধই হতো, জি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে তো হাত সরাই ফেলতেন, হ্যাঁ এটা নিষেধ। তার মেয়ে তার হাত চুমু দিয়েছেন, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত চুমু দিয়েছেন, এটা তো আছে। তো তারপরে আপনার এই যে কিয়াম করা, জি, দাঁড়িয়ে যাওয়া, সম্মানার্থে দাঁড়ানো। আমরাও যেমন মিলাদ শরীফ পড়ি, তো মিলাদ শরীফ মানে হচ্ছে আল্লাহ রাসূলকে সালাম দিই, সালাতু সালাম দিই। এখন যদি আমি বলেছি ঠিক আছে আমি মিলাদ শরীফ পড়ি না, ঠিক আছে, মিলাদ শরীফ না পড়ে আপনি সালাম দেন, আল্লাহ রাসূলের রওজায় সালাম দেন, আপনাকে কেউ তো নিষেধ করবে না। তো সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা করি, এই যে মা ফাতেমা তিনি যে দাঁড়িয়ে গেলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানে দাঁড়িয়ে গেলেন, সেই সম্মানটাই আমরা এখন পর্যন্ত করার চেষ্টা করি। কারণ হচ্ছে বুজুর্গানে দ্বীনের যে
নকল করলেও তাদেরকে যদি নকল করি আমরা, তাদেরকে নকলই করতেছি না, জি, নকল করলে এর মধ্যে উপকার রয়েছে। রাইট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার ব্যাপারে সাহাবা ইকরামের জীবনীও যদি আপনি অধ্যয়ন করেন, এর মধ্যেও পাবেন অন্যান্য সন্তানরা যারা ছিলেন, উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, তাদেরও এই অভ্যাসে মোবারকা। দর্শকের কলের কিছু অনুরোধ ছিল কালামের ব্যাপারে, ফয়জুর রহমান ভাইয়ের কাছে আসবো, কালাম শুনবো। যে অনুরোধের কালামগুলো ছিল 1-2 পংক্তি করে শোনাবেন, আমিরুল সুন্নাতের মানকাবাত শোনাবেন, এরপরে শেষ কিছু আলোচনাও করবো ইনশাআল্লাহ তাআলা। জি ফয়জুর রহমান ভাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কি যে শান মান আলা হযরতের, কি যে শান মান আলা হযরতের, কি যে শান মান আলা হযরতের, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে সম্মান আলা হযরতের, গৌসে পাকের নয়ন তারা তিনি, কি যে সম্মান আলা হযরতের, কি যে সম্মান আলা হযরতের, তিনি ছিলেন খুবই আমলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী, তিনি ছিলেন খুবই আমলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী, আলিমে দ্বীন খুদা ভীরু, কি যে সম্মান আলা হযরতের, কি যে সম্মান আলা হযরতের, কি যে সম্মান আলা হযরতের। হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ, তোমার তরে সারা দুনিয়ায় দ্বীনের প্রসার জিন্দাবাদ, আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার আত্মার জিন্দাবাদ।
জিন্দাবাদ। এলো তোমার দুয়ার থেকে দিন ও শরীয়তের বাহার, এলো তোমার দুয়ার থেকে দিন ও শরীয়তের বাহার। আলা হযরত জিন্দাবাদ, সদরু শরীয়ত জিন্দাবাদ। আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতিন, পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতিন। মদিনা দিল রোশনি তোমার নূরানি চেহারায় জিন্দাবাদ। আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আপনাদের অনুরোধের কালামগুলো শুনতেছিলাম আমরা, আর এদিকে আলোচনাও চলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতে মোবারক অর্থাৎ দুনিয়া থেকে পর্দা, তো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকটাই ভেঙে পড়েছেন। কিতাব যেটা বলে বা হাদিসে পাকের মধ্যে আমরা যেটা পাই, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকটাই মনোমানসিকতার দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিলেন। মূলত এখানে একদিকে বাবা, অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরাম সব কিছু মিলিয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে বা সান্ত্বনার জায়গা দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছেন। এরপর কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সান্ত্বনাও তাকে দিয়েছেন এবং রসুলের পরে কবে সে আসবেন, অর্থাৎ তিনিও জাহেরি হায়াত থেকে কবে বিদায় নেবেন, দুনিয়া থেকে কবে যাবেন, এই সংবাদও কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে গিয়েছেন জীবদ্দশায় যে আমার পরে তুমি আসবে, কবে আসবে তাও আল্লাহ রসুল বলে দিয়েছেন। এবং তার পর্দার ব্যাপারটা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দার ব্যাপারটা যদি আমরা দেখি এবং সন্তানের দায়িত্বটা যদি দেখি, সাহাবা একরামের ব্যাপারটা যদি দেখি, কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহেরি পর্দা করলেন দুনিয়া থেকে, এরপর থেকে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান দুই জায়গাতে বেশি যেতেন। এক হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, দ্বিতীয়ত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। কেন তার কাছে যেতেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতেন বিভিন্ন বিষয় নিয়ে, মাসলা মাসাইল কাজী এই বিষয় নিয়ে, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য অন্য দিকগুলো নিয়ে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতেন, বিভিন্ন প্রশ্ন করতেন, সেখান থেকে সমাধান আনতেন। তো এভাবে করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পরে সাহাবা একরামের তাদেরকে ধরে রাখা এবং তাদের সাথে বিভিন্ন বিষয়ে ডিসকাস করা, আলোচনা করা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা অনেক ভূমিকা পালন করেছেন এই ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পর থেকে। আমাদের হোসেন ভাই থেকে আরও কিছু কথা আমরা শুনি। জি, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফাতেমা কেন বলা হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাতেমার নাম অর্থাৎ আমার মেয়ের নাম ফাতেমা এই কারণে রাখা হয়েছে যে আল্লাহ তাআলা তাকে এবং তার মুহিব্বিন যারা আছে, জি ভালোবাসি পোষণকারী যারা আছে, আল্লাহ তাআলা সবাইকে দুজক থেকে আজাদ করে দিয়ে এই কারণে কি বলা হয়? ফাতেমা বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন যে ফাতেমা হচ্ছে আমার টুকরা, আমার অংশ। সুবহানাল্লাহ। যে ফাতেমাকে রাজি করলো সে যেন আমাকে রাজি করলো, আর যে ফাতেমাকে নারাজ করলো সে আমাকে নারাজ করলো। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই ফাতেমা, উনার দামান হচ্ছে পবিত্র দামান, পবিত্র দামান, আর আল্লাহ তাআলা তার আওলাদকে দুজকের উপর কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করে দিই। মাদারিজুন নবুয়াতের মধ্যে এসেছে যে বললেন না যে
গুনাহগারদের যেন মাফ হয়ে যায় নামের ক্ষেত্রে, এটা একটা পাওয়া যায়। সৈয়দুনা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার শ্রদ্ধেয় মা সৈয়দতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতাম যে রাতে মসজিদে বাইতুল্লাহর মিহরাবে দাঁড়িয়ে নামাজ পড়তেন, ঘরে নামাজের নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে নামাজ পড়তেন, এমনকি ফজরের সময় আসা পর্যন্ত। সুবহানাল্লাহ। আমি তাকে মুসলমান পুরুষ ও মহিলাদের জন্য অনেক বেশি দোয়া করতে শুনতাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। তবে তিনি নিজের জন্য কোনো দোয়া করতেন না। আল্লাহ আল্লাহ। আমি একদিন জিজ্ঞেস করলাম, প্রিয় আম্মি জান, আপনি নিজের জন্য কোনো দোয়া করেন না? তখন তিনি বললেন, প্রথমে প্রতিবেশী, তারপর পরিবার। আচ্ছা, আরেকটা দেখুন, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার্ত থেকেও অন্যদেরকে খাবার দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে আয়াতে কারিমাও নাজিল হয়েছে। তো এই আমরা যদি একটা লেসন নেই যে এই মানে আজকের প্রোগ্রাম থেকে আমরা আলোচনা কি শিখতে পারলাম, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কি শিখলাম এবং ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা কি শিখলাম। সেখানে দেখা যায় নিজে দোয়া নিজের জন্য না চেয়ে অপরের জন্য চাওয়া, যেটা আমাদের সমাজে এখন নাই বললেই চলে, ঠিক না? আগে চাচা আপন জান বাছা, এই রাস্তায় আমরা আছি। নিজের জন্যই দরকার, প্রতিবেশী কি খেলো না খেলো, রমজান মাস হোক, ঈদ হোক, কুরবানি হোক, অন্যান্য হোক, আমরা এটার দিকে ভ্রুক্ষেপ করি না। কে আমার উপরতলাই হতে পারে, কারো দস্তরখানের মধ্যে শুধু পানি খেজুর দিয়ে হচ্ছে, আমার দস্তরখানে 8-10 প্রকারের ইফতারি আইটেম থাকে, অন্য অন্য সময়ে মানে খাবার থাকে, ঠিক না? এগুলো হচ্ছে এমনটাই, কিন্তু অন্য দিকে আমরা লক্ষ্য করি না। কিন্তু যদি আমরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর অনুসারী হতে চাই, ওনার ভালোবাসা পোষণ করতে চাই, ওনার শাফাআত যদি আমরা চাই, তাহলে আমাদের এইগুলো করতে হবে, অনুসরণটা করা দরকার, অন্যদেরকে খাওয়াতে হবে। এরপরে দেখুন যে ব্যস্ততার মধ্যেও আল্লাহ পাকের স্মরণ করা, কাজে রয়েছেন, কাজের মধ্যেও তিনি তেলাওয়াত করছেন, যিকরুল্লাহ করছেন। হ্যাঁ, এবং আরেকটা জিনিস যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি কি করতেন? পরামর্শ গ্রহণ করতেন। তো এক্ষেত্রে বোঝা যায় যে বড়দের থেকে অথবা বুজুর্গ থেকে পরামর্শ গ্রহণ করা উচিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশকের ব্যাপারে, আল্লাহ রসুলের প্রেম মহাব্বত, তার মধ্যে কোনো কমতি ছিল না। আর এটার উদ্দেশ্য কি? তিনি কিভাবে হাঁটতেন, কিভাবে খেতেন, কিভাবে শুতেন, কিভাবে বসতেন, কিভাবে কথা বলতেন, প্রত্যেকটা জিনিস তিনি কপি করতেন। এগুলো হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার যে অগাধ প্রেম, অগাধ ভালোবাসা, সেটার বহিঃপ্রকাশ। তেমনইভাবে যদি দেখেন, এজন্যই তো এত ইবাদতের জন্য, এত রিয়াজতের জন্য, এত অনুসরণের জন্যই আল্লাহ পাক এই সকল রমণীদেরকে কেমন পুরস্কৃত করেছেন। যেমন মুসনাদে আহমদ এর মধ্যে এসেছে, সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে জান্নাতের শ্রেষ্ঠ নারীরা হলেন সাইয়্যিদাতুনা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, সৈয়দতুনা ফাতেমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, সৈয়দতুনা মারিয়াম বিনতে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহা, সৈয়দতুনা আসিয়া বিনতে মুজাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ফিরআউনের স্ত্রী ছিলেন এবং তারপরও কেমন ইবাদত, কেমন রিয়াজত, কেমন আল্লাহকে সন্তুষ্ট করেছেন, যে শ্রেষ্ঠ জান্নাতি নারীদের মধ্যে তাদের নাম চলে এসেছে। এবং দেখুন, এর থেকে আমাদের শিক্ষার আরেকটা জিনিস হচ্ছে যে ঈমান ও ইসলামের পথে, ঈমান ও ইসলামের পথে যতই কঠিন অবস্থা হোক না কেন, আমাদের যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য থেকে কোনো পিছপা হওয়া যাবে না। ইসলামের কল্যাণের জন্য আমাদেরকে আর্থিকভাবে, আমাদের শারীরিকভাবে যে কোনোই ত্যাগ স্বীকার করতে হোক না কেন, এই ত্যাগ স্বীকার আমাদের করতে হবে। এইটা আমাদের এই এবং ইবাদত বন্দিগিতের মধ্যে চলেই আসে। এবং আপনার দানশীলতার প্রতি যদি দেখেন, এখন রমজান মাস চলছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তো আমরা শুনলাম কেমন দান, সকল কিছু উৎসর্গ করে দিয়েছেন। আর এখন যদি আমরা রমজান মাস আসে, রমজান মাসের মধ্যে যাকাত বের করতে যদি আমাদের এত কষ্ট হয়, কত কৃপণতা করি, কিভাবে দিব?
ফিতরা দেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন ফিতরাই আপনি দিবেন? আপনার তো অনেক টাকা আছে, আপনার ডিপিএস রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, আপনার স্বর্ণ রয়েছে, আপনার গহনা রয়েছে, আপনার রূপা রয়েছে, আপনার আর্থিক টাকাও রয়েছে ব্যাংক, মানে সব ক্ষেত্রে আপনি আপনার দেখা যায় কত জোড়া কাপড় আপনার আলমিরার মধ্যে রয়েছে। তারপরও আপনি সর্বনিম্ন এখন 110 টাকায় বছর করেছে, 110 টাকাই আমি দিব। কেন? আপনার চোখে কি 250 টাকাটা পড়ে না? আপনার চোখে কি 1500 টাকাটা পড়ে না? আপনার চোখে কি 2000 টাকার উপরে যেটা সর্বোচ্চ যেটা আমি দিতে পারি সেটা কি আমার পড়ে না আমার চোখে? তো এগুলো আমরা আসলে আমাদের ট্র্যাডিশন এগুলো বদলাতে হবে। আমরা শুধু মুখেই বলি যে আমরা তাদেরকে অনুকরণ করছি, কিন্তু না, তাদের পদাঙ্ক অনুসরণ করতে হলে তাদের কাজকর্মগুলো আমাদেরকে নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। জাকাতগুলো আপনি যদি দেখেন জাকির ভাই, আমি বলবো যে আমাদের প্রায় যদি আপনি 80% হলেও প্রায় হয়ে যায়, 80% 85% যদি মহিলাদেরকে দেখেন তাদের উপর জাকাত ফরজ হয়ে গেছে। আপনি হিসাব করেন যে আপনার রূপা আছে কিনা, বলবে হুজুর রূপা তো আছে। আচ্ছা আপনার স্বর্ণ আছে কিনা? আছে তো আমার কাছে, চেইন আছে, দুল আছে, কানের দুল রয়েছে, নাকের রয়েছে, হাতের চুড়ি রয়েছে, আবার কি গলার চেইনও রয়েছে, না এগুলো রয়েছে। আচ্ছা টাকা টাকা আছে নাকি? সেটা অল্প কিছু আছে, নামে ডিপিএসও আছে। এরপরও সে জাকাত, অনেক সময় সে জাকাত গ্রহণ করে, আল্লাহ, কারণ তার কাছে ওই যে নগদ টাকা নাই, মনে হচ্ছে সে গরিব, সে জাকাত গ্রহণ। আচ্ছা এমন একটা প্রশ্ন থাকে না এখানে কি, অনেক মহিলারা হয়তো জানেও না যে মহিলাদেরও জাকাত দিতে হয়? হ্যাঁ এটাই তো কথা, ইলমে দিন না থাকার কারণে একটা কত ব্যর্থতা আমাদের না। হাজারো মহিলারা হয়তো আজকেই শুনতেছে যে মহিলাদেরও জাকাত দিতে হয়। তো এমনও আবার মনে করে আমার কাছে তো 7 ভরি স্বর্ণ নাই, ওই 7.5 ভরি 7.5 ভরি স্বর্ণ থাকলেই, এটা শুধু স্বর্ণ থাকলে আপনার উপর জাকাত ফরজ হবে। এখন আপনার কাছে রূপাও রয়েছে, আপনার কাছে নগদ 500 টাকাও যদি থাকে, তারপরে আপনার উপর জাকাত ফরজ হয়ে যাবে। তো আমি বলবো যে জাকাত ক্যালকুলেট আমাদের ওয়েবসাইটের মধ্যে রয়েছে, এগুলো আমরা দেখি এবং ওলামাদের শরণাপন্ন হই, সুন্নি ওলামাদের শরণাপন্ন হয়ে আমার আর্থিক আমার যে স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে আমরা এটাকে একটু স্ক্যানিং করি, রাইট, শরীয়তের নির্দেশনা মোতাবেক, যে আদৌ আমার প্রতি আমি কি অবস্থায় রয়েছে, আমার জাকাত ফরজ হয়েছে কি। যদি শরীয়ত আপনার উপরে জাকাত ফরজ না করে তবে আপনার দিতে হবে না, কেউ আপনাকে বাধ্য করবে না। যদি শরীয়ত আপনার সকল কিছু শুনে বলে যে হ্যাঁ আপনার উপরে জাকাত দেওয়া ফরজ, তবে আপনি মনে এটা করবেন যে এটা আমার হক না, এটা আমার অর্থ না, এই জাকাতটা বের করে দেওয়াই আমার দায়িত্ব, দেওয়া উচিত। এখন আপনি 10 বছর 20 বছর 5 বছর জাকাত দিচ্ছেন না, কয়দিন পরে শুনছেন আসে আমাদের কাছে কল আসে যে চেইন পাওয়া যাচ্ছে না, স্বর্ণের চেইন পাওয়া যাচ্ছে না। তো এই যে আপনি জাকাত প্রদান, আমি ওনাকেই বলছি না, আমি ওভারঅল বলতেছি যে জাকাত প্রদান করলে এই সম্পদের হেফাজতেরও একটা মাধ্যম হয়ে যায়। আপনার দোকানের মধ্যে লক্ষ লক্ষ টাকার মাল, আপনি জাকাত দিচ্ছেন না, ঠিক মতো হিসাব করতেছেন না, আসছে কিছু দিয়ে দিয়েছেন, কয়দিন পর দেখলেন যে আগুন লেগে গেছে। তো এগুলো তো কোরআন শরীফের মধ্যেই রয়েছে। আপনি যদি মালের জাকাত না দেন তাহলে মাল থাকবে না আপনার, এগুলো আগুন লেগে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, আপনার লস হয়ে যেতে পারে। জি, জাকাত দেওয়ার মানে হলো আমার মালটা হেফাজত করা, আমার মাল থেকে, আমার সম্পদ থেকে আমি আগাছা যেটা আছে এটাকে আমি বের করে দিলাম, যার হক তাকে আমি পৌঁছে দিলাম। এখন আমার মালটা কি হলো, পবিত্র এবং হেফাজতে আল্লাহ তাআলা রাখবেন। তো জাকাত যদি শরীয়ত বলে যে হ্যাঁ আপনার উপর জাকাত ফরজ, তো আপনাকে জাকাত দিতে হবে। যদি না জাকাত ফরজ হয়নি আপনার উপর, শরীয়ত বলে, তবে আপনাকে কেউ জবরদস্তি জোরাজোরি করবে না। হ্যাঁ ফিতরা যেটা আছে, আপনি যতটুকু সর্বোচ্চটা যদি পারেন আপনি আলহামদুলিল্লাহ, যদি না পারেন এরপরে যদি না পারেন সর্বনিম্ন যেটা আছে কমপক্ষে সেটা দিও, আদায় হয়ে যাবে। কিন্তু আমাদের দিল, আমাদের অন্তর বড় রাখা দরকার, কেননা এর মাধ্যমে অন্য একটা পরিবার, এর মাধ্যমে অন্য একটা ঘর সুন্দর মতো সচ্ছল মতো ঈদ বা নিজের সংসারের পরিচালনা সে করতে পারবে আমার এই সর্বোচ্চটা দেওয়ার কারণে। এজন্য আমাদের আমি আরো একটু বলবো জাকির ভাই আপনার মাধ্যমে, যে অনেকেই বলে মাদানী চ্যানেলের মাধ্যমে শুধু আমাদেরকে বলেই থাকে, তো বলার পিছনে কারণও রয়েছে। এই যে পুরো আপনি দেখতেছেন, এগুলো তো আপনাদের ডোনেশনের মাধ্যমেই হচ্ছে, তাই না? তো দাওয়াত ইসলামীর জাকাত ফান্ড রয়েছে, দাওয়াত ইসলামীর নফল ফান্ড অর্থাৎ মাদানী ফান্ড রয়েছে, আপনি আপনার জাকাত ফিতরা অর্থাৎ সদকায়ে ওয়াজিবা যেটা রয়েছে আপনি দাওয়াত ইসলামীর জাকাত ফান্ডে, ওয়াজিব ফান্ডে আপনি দিন ইনশাআল্লাহুল কারীম। এটা এমনভাবে পরিচালিত হবে, আপনার কোথাও সদকায়ে জারিয়ার কাজে ব্যয় হচ্ছে, কোথাও আপনার ছাত্রদের, গরিব ছাত্রদের পাঠদানের ব্যবস্থা করা হচ্ছে,
আমাদের সাংগঠনিক ব্যবস্থার মধ্যে। এজন্য আমি আপনাদেরকে বলবো, যারা ফিতরা আদায় করছেন, যারা জাকাত প্রদান করছেন, তো দাওয়াত ইসলামীকে আপনার একটা অংশ, আপনার যারা গরিব আত্মীয় স্বজন রয়েছে তাদেরকেও আপনি দেন, কিন্তু একটা অংশ দাওয়াত ইসলামীকে অবশ্যই আপনি দিবেন জাকাত ফান্ডে, ফিতরার ফান্ডে। এবং নফল সাদকা রমজান মাস 1 টাকা দিলে অনেক টাকা, 70-এর সওয়াব, তাই না? তো এই সওয়াব গ্রহণের জন্য জুমার দিন দিলে আরও বেশি সওয়াব। তো দাওয়াত ইসলামীর মাদানী ফান্ডে অবশ্যই দিবেন। মাদানী চ্যানেল পরিচালিত হচ্ছে, শুধু দাওয়াত ইসলামের 80টির অধিক বিভাগে দিনের খিদমত আলহামদুলিল্লাহ আমরা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এখানে অনেক ভলান্টিয়ারও রয়েছে। ভলান্টিয়ার বাদ দিয়ে আমাদের পুরো ওয়ার্ল্ডের মধ্যে 54,000 এমপ্লয়ি রয়েছে। মাদ্রাসা 15,000-এর অধিক। আপনি বলবেন কোথায় এত টাকা খরচ হচ্ছে? তো এই যে আমাদের দাওয়াত ইসলামীর বিশাল আয়োজন, বিশাল খরচ, যেটা মুসলিম উম্মার জন্য এবং আপনার সালাতুস সুন্নাত প্রচারের জন্য, এই প্রচার প্রসারের কাজে আপনার আমার আর্থিক সহায়তা যদি কাজে লাগে, তাহলে দেখা যাবে যে এই আর্থিক সহায়তা এটা আপনার সওয়াবে জারিয়া, সাদকায়ে জারিয়ার কাজেই ব্যবহৃত হয়েছে। আপনি আমি সওয়াব পেতে থাকবেন ইনশাআল্লাহ। দর্শককে আমি বলবো, যারা পুরানো আছেন, অনেক দিন ধরে এভাবে করে সহযোগিতা করে যাচ্ছেন, আপনাদের তো আইডিয়া আছে, জাকাত যখন আপনি পাঠাবেন অবশ্যই জাকাত নাম্বারে পাঠাবেন এবং কল করে আপনি বলে দিবেন এটা জাকাতের টাকা। যারা ফিতরা দিবেন ফিতরার টাকাও বলে দিবেন এটা ফিতরার টাকা। যারা নফল দান দিবেন একটু কষ্ট করে হয়তো SMS করবেন, না হয়তো আপনি কল করে বলবেন এটা নফল অনুদানের টাকা। খাত উল্লেখ করতে হবে। জি, যদি আপনি খাতটা উল্লেখ করেন, দাওয়াত ইসলামী শরীয়তের প্রত্যেকটা কাজ শরীয়তের হুকুম মোতাবেকই করে, যেন আপনার জাকাতের টাকাটা সঠিকভাবে সঠিক জায়গায় খরচ হয় এবং ফিতরার টাকাটা সঠিক জায়গায় খরচ হয়, নফল দানটাও যেন সঠিক জায়গায় সঠিকভাবে খরচ হয়। দাওয়াত ইসলাম এই চেষ্টাই করে। এজন্য আপনাকে বলবো, দান অনুদান করার পূর্বে অবশ্যই আপনি কল সেন্টারে কল দিয়ে আপনি জানিয়ে দেবেন আপনি এটা কোন খাদে দিচ্ছেন এবং কোন বিষয় আপনি দিচ্ছেন, জাকাত, ফিতরা নাকি নফল দান। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, मशगूल इबादत सकल मोमिन मुसलमान, मशगूल इबादत सकल मोमिन मुसलमान।